জেনজি এবং আলফা জেনারেশনের সাথে আমাদের আর আমাদের প্যারেন্টসদের মধ্যে জেনারেশন গ্যাপ এতটাই বেড়ে গেছে যে না আমরা তাদের কথা বুঝতে পারি আর না আমরা তাদেরকে আমাদের কথা বোঝাতে পারি। এই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? এ সব কিছু তো সোসাইটির পরিবর্তনের কারণে হচ্ছে, টেকনোলজি এবং আধুনিকতার কারণে হচ্ছে, কিন্তু আমাদের প্যারেন্টসরা এই পরিবর্তনের সাথে নিজেদের মানিয়ে নিতে পারছে না। এমত অবস্থায় আমরা কিভাবে আমাদের কথা তাদের কাছে প্রকাশ করব কিংবা তাদের কথাগুলো নিজেরা বুঝতে পারবো? এমন কি পদক্ষেপ নেওয়া যায় যাতে অ্যাটলিস্ট এই জেনারেশন গ্যাপটা কিছুটা হলেও কমে আসে? কারণ বাবা মা তো এমন আপনজন যাদেরকে আমাদের সব কথা বলতে হয় এবং তাদের কথাই আমাদের বোঝাপড়া করতে হয়। তো এই বিষয়ে আমাকে যদি একটু দিক নির্দেশনা দিতেন। এই ক্ষেত্রে নিজের মধ্যে এই যোগ্যতা তৈরি করুন যাতে আপনি সুন্দরভাবে আলোচনা করতে পারেন, ভালো ডায়লগ করতে পারেন। আমাদের পুরনো সংস্কৃতি শেষ হয়ে গেছে। মুসলমানদের বিশ্বমঞ্চে যে কর্তৃত্ব বা ক্ষমতা ছিল সেটারও অবসান ঘটেছে। বর্তমানে আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে মূল্যবোধ আছে কিন্তু তা আমাদের নয়, সংস্কৃতিও আমাদের নয়, সামাজিক পরিবেশও আমাদের নয়। আমরা এক সম্পূর্ণ নতুন পৃথিবীতে প্রবেশ করেছি। আপনার বাবা মা এখনো সেই পুরনো পৃথিবীতেই বাস করছেন, এমনকি আমরাও আপনাদের চেয়ে পেছনে পড়ে আছি। এই কারণেই আলোচনা বা ডায়ালগের পথ বেছে নিতে হবে। আপনি নিজে কি বুঝতে পেরেছেন সেটাকে যুক্তির সাথে উপস্থাপন করা শিখুন। আর বাবা মায়ের কাছেও বিনীতভাবে এই অনুরোধ করা উচিত যে আপনারা এক নতুন পৃথিবীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। চলুন আমরা সবাই মিলে এই নতুন পৃথিবী বোঝার চেষ্টা করি। পৃথিবীতে যখনই এ ধরনের সংকট আসে তখন এই পথই বেছে নেওয়া হয়। যেমন একটা সময় আমাদের গ্রাম ছিল, সেখানে একটি পরিবেশ ছিল। এখন গিয়ে দেখুন সেখানে কি ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে। যখনই একটি নতুন পৃথিবী পুরনো পৃথিবীর সাথে মুখোমুখি হয় তখন এই ধরনের সমস্যা দেখাই দেয়। আর এগুলো দূর করার একমাত্র উপায় হলো সঠিক শিক্ষা গ্রহণ করা। আমাদের রাষ্ট্র বা দায়িত্বশীল ব্যক্তিদের এই বিষয়ে সচেতনতা খুবই কম। তাই আপনার নিজের ভেতরেই এই যোগ্যতা তৈরি করুন যাতে অত্যন্ত নম্রভাবে, ভালোবাসা দিয়ে এবং অপরের প্রতি সম্মান বজায় রেখে যে কোনো বিষয়ে আলোচনা করতে পারেন। আমি ইসলামী বক্তাদের বলতে চাই, বলার আওয়াজ উঁচু না করে, রাগান্বিত স্বরে কথা না বলে এবং অন্যকে গালিগালাজ বা তুচ্ছতাচ্ছিল্য না করেও নিজের কথা সুন্দরভাবে তুলে ধরা সম্ভব। তাই আপনারাও ভদ্রভাবে কথা বলার চেষ্টা করুন। এছাড়া আর অন্য কোনো পথ নেই।